সম্মানিত উপস্থিতি, আজকে হচ্ছে রমজান মাসের জুমাতুল বিদা, অর্থাৎ রমজান মাসের শেষ জুমা। এই জুমার দিনে সংক্ষিপ্ত বিষয়বস্তু যাকাতুল ফিতর এবং ঈদুল ফিতরকে কেন্দ্র করে। আমরা ঈদের পূর্বে এই মাসের 24টি রমজান মাসের সিয়াম পার হয়ে চলে এসেছি। আমরা হয়তো সকলে অবগত যে এই রমজান মাস ক্ষমা মাস, নাজাতের মাস। এই রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস। তো এই যে আমরা 24টি রোজা পালন করা আমাদের হয়ে গেছে অলরেডি, তো আমরা কি করলাম? আমাদের পূর্বের যত পাপ, যেগুলো সাগীরা গুনাহ, এই পাপগুলিকে আমরা এই রমজান মাসের সিয়ামের দ্বারাতে আল্লাহর দরবারে ক্ষমা চাইতে পারলাম। আমরা কি এই রমজানের মাসের সিয়ামের মাধ্যমে নিজের যে ছোট ছোট পাপ, যেগুলি হয়তো অজান্তে বা শয়তানের ধোঁকায় পড়ে আমরা সেই পাপগুলি করেছি, এই পাপগুলো কি আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে তওবা ইস্তেগফার করে আল্লাহর দরবারে হাত উত্তোলন করে কিয়ামুল আদায় করে কি এই পাপ আমরা ক্ষমা করতে বা ক্ষমা চাইতে পারলাম? নিজে আপনাকে এটা জিজ্ঞেস করুন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠে তিনি 3 ধাপে 3 বার আমিন বলেছিলেন। তার কারণ ছিল এই যে যখন তিনি 3 ধাপে 3 বার পা দিয়ে তখন তিনি 3 বারে আমিন বলেছিলেন। তার কারণ হলো এই যে জিবরিল আলাইহিস সালাম তিনার কাছে এসেছিলেন এবং সেই 3টি কথা বলেছিলেন। তার মধ্যে একটি হচ্ছে এই যে ধূসরিত হোক সেই ব্যক্তি ধূসরিত হোক যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পাওয়া সত্ত্বেও, রমজান মাস পাওয়া সত্ত্বেও নিজের অতীতের গুনাহগুলি সে ব্যক্তি আল্লাহর দরবারে কেঁদে কেঁদে তওবা ইস্তেগফার করে ক্ষমা চাইতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হোক। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হলো এই আমিন। তিনি সেই কথা শোনার পর বলেছেন আমিন, অর্থাৎ আল্লাহ তাআলা এই দোয়া যেন কবুল করেন। রমজান মাস পাওয়া সত্ত্বেও একজন ব্যক্তি যদি, সিয়াম পালনকারী ব্যক্তি যদি নিজের পূর্বের গুনাহকে যদি ক্ষমা চাইতে না পারে, আল্লাহর দরবার থেকে যদি এই ক্ষমা না আনতে পারে, তাহলে সেই ব্যক্তি ধুলোয় ধূসরিত হোক, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। জিবরাইল আলাইহিস সালাম এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে সাপোর্ট করেছেন যে হ্যাঁ, অবশ্যই ধুলোয় ধূসরিত হোক, অবশ্যই সে ব্যক্তি মলিন হয়ে যাক। তখন তিনি বলেছিলেন আমিন। তার মানে আমাদের শুধু সারা দিন সূর্য উদিত হওয়ার পর থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত পানাহার থেকে বিরত থেকে যে আমি আপনি রোজা রাখলাম, সিয়াম পালন করলাম, এতে আমাদের কর্ম শেষ হয়ে গেল তা নয়। এই রমজান মাসে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তওবা ইস্তেগফার করে নিজের অতীতের গুনাহকে ক্ষমা চাইতে হবে। এটাই হচ্ছে একজন মুমিনের চিহ্ন, এটাই হচ্ছে একজন মুমিনের গুণ। সম্মানিত উপস্থিতি, রমজান মাস প্রায় শেষের দিকে। আমাদের করণীয় হলো এই মাসে আমাদেরকে আল্লাহর দরবারে
পারি, ক্ষমা চাইতে হবে নিজের অতীতে যত ভুল কাজ করেছি আল্লাহর কাছে ক্রন্দন করে কেঁদে কেঁদে নিজের পাপের ক্ষমা চাওয়া। এটা একজন মুমিনের বৈশিষ্ট্য, মুমিনের সিফাত। অতএব আমাদের সকলের এটা অতীব প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই ক্ষমা করার বা ক্ষমা চাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই রমজান মাসের ঈদের পূর্বে কয়েকদিনের যে বা রমজান মাসের যে সিয়াম পালন করার জন্য আমাদের সিয়াম পালন করার মাধ্যমে যে কিছু ভুল ত্রুটি হয়ে থাকে এগুলিকে নেকিতে পরিবর্তন করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দিক নির্দেশনা দিয়েছেন এবং সেই দিক নির্দেশনা দুটি কারণে, যেটাকে আমরা যাকাতুল ফিতর বলে জানি। আমরা অনেকেই জানি